শাওন দিদার মেয়ে, শাওন না, গাড়ি থামাও, গাড়ি থামাও। সোহিনী আন্টি, সোহিনী আন্টি দাঁড়াও, সোহিনী আন্টি দাঁড়াও, সোহিনী আন্টি দাঁড়াও। সোহিনী আন্টি দাঁড়াও। এখন কোথায় খুঁজবো সোহিনী আন্টিদেরকে? শুভ যদি থাকতো তাহলে এখন খুব সুবিধা হতো। ও স্পিডে বাইক চালিয়ে আমাকে আন্টিদের গাড়ির কাছে পৌঁছে দিত, কিন্তু ওর কাছে তো হেল্প চাইতেও পারবো না। না না, আমাকে কিছু একটা করতে হবে। প্লিজ স্যার, আপনি আর কোনো রিস্ক নেবেন না। এবার যা করার আমি করব। যে বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদেরকে আমি ছাড়ব না। শুভ, এসব বিষয়ে মাথা ঠান্ডা রাখতে হয়, শান্তভাবে সবটা সামলাতে হয়। আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, বিষয়টা নিয়ে কোনো ইস্যু তৈরি যেন না হয়, আর এটা যেন রেকর্ডেড না থাকে। আমি এক্ষুনি আসছি স্যার আপনার কাছে। শুভ, শুভ, এখন তাড়াহুড়ো করে আসার কোনো প্রয়োজন নেই, তুমি পরে এসো। আমার অ্যাক্সিডেন্টের খবর শোনা মাত্রই আপনি হাসপাতালে ছুটে এসেছিলেন স্যার, তাহলে আমাকে কেন পরে যেতে বলছেন বলুন? আপনাকে একবার নিজের চোখে না দেখা অবধি আমার মন একদম শান্ত হবে না। শুভ, বুঝতেই পারছি তুমি আমাকে না দেখা পর্যন্ত শান্ত হবে না, আর এটাও ভালো করে জানি তুমি আমাকে নিয়ে বড্ড বেশি চিন্তা করো। আমি নিজেই তো বলছি আমি একদম সুস্থ আছি, তুমি কিছু চিন্তা করো না তো। যে কাজগুলো তোমাকে দিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট, তুমি ফাইলগুলো রেডি করে নিয়ে এসো, তারপর কথা বলবো। আসলে বিষয়টা অন্যভাবে সামলাতে হবে, আমি দেখছি। হ্যাঁ, এই তো সোহিনী আন্টিদের গাড়ি। হ্যাঁ কাকিমা বলো। কিরে শাওন, তুই কোথায় পৌঁছেছিস শুভদের বাড়িতে? হ্যাঁ কাকিমা, আমি ঠিকঠাক পৌঁছেও গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, আর এখন ওখান থেকে বেরিয়েও গেছি। আচ্ছা তুই কি রে শাওন, তুই একা স্কুটি চালিয়ে গেছিস? জানিস আমি টেনশন করছি, বললাম না তোকে পৌঁছে একটা খবর দিবি, একবার জানাবি না? কাকিমা আমার এদিকে এখন অনেক টেনশন আছে, আমি তোমাকে পরে সব বলছি, আমি রাখছি। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া দাঁড়া, টেনশনে আছিস মানে কি হয়েছে শাওন? কোনো সমস্যা? তুই ঠিক আছিস তো? কাকিমা তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার খুব তাড়া আছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ প্লিজ রাখছি। শাওনের গলাটা এরকম শোনাচ্ছে কেন, আর ও এত টেনশনই বা করছে কেন? কোথায় আছে ও? হ্যাঁ এত ভিড় এখানে, এই এত ভিড়ের মধ্যে আমি সোহিনী আন্টিকে খুঁজবো কি করে? আন্টিরা তো এখানেও নেই, কি করি এবার? এই সুযোগটাও কি আমার মিস হয়ে যাবে? সোহিনী আন্টির সাথে যদি একবার কথা বলতে পারতাম তাহলে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যেতাম। ঠাকুর, কত মানুষ এসেছে তোমার কাছে, তোমাকে পুজো দিচ্ছে, তুমি সবার মনের কথা শুনছো,
কিন্তু আমি কি দোষ করেছি বলো তো? আমার জীবনে তো শুধু টেনশন আর টেনশন। গতকাল বাবার যদি কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম কি করে? বাবাকে কেউ খুন করতে এসেছিল, এটা ভাবলেই এখনো আমার গা শিউরে ওঠে। তুমি তো জানো আমার জন্য আমার বাবা কি। বাবার একটু কষ্ট হলেও আমার অনেক কষ্ট হয়। মনে হয় আমি আর বাঁচবো না। ঠাকুর, তুমি বাবাকে একটু কষ্ট দিও না প্লিজ। আমি তো শুনেছি তুমি ভালো মানুষদের সঙ্গে থাকো, তাহলে আমার বাবার মতো ভালো মানুষ তো এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই বলো। আমার বাবার সঙ্গেও থেকো তুমি, বাবার জন্য কোনো ক্ষতি না হয়। আর বাবার ভাগ্যে যদি কোনো বিপদ লেখাও থাকে তুমি সেটা আমাকে দিয়ে দিও, কেমন? আমি তো মাকে পাইনি, আমার বাবাই আমার জন্য সব কিছু, আমার পৃথিবী। তুমি আমার থেকে আমার বাবাকে কেড়ে নিও না ঠাকুর। বাবার সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও। বাবাকে ভালো রাখতে আমি সব সহ্য করতে পারি। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, ছোটবেলা থেকে আমার মা কে, মায়ের নাম কি, মাকে কেমন দেখতে আমি কিচ্ছুই জানতাম না। কেউ আমাকে কোনোদিন কিছু বলেনি মায়ের সম্পর্কে। আমার মাকে জানতে খুব ইচ্ছা হয়, আর এই সব প্রশ্নের উত্তর একমাত্র সোহিনী আন্টির কাছে আছে। আজ তোমার আশীর্বাদে আমি সোহিনী আন্টিকে রাস্তায় দেখতে পেলাম। আমি তো মাকে কোনোদিন কাছে পাইনি, কিন্তু মায়ের সম্বন্ধে জানার সুযোগটুকু আমাকে করে দাও ঠাকুর। একবার তুমি আমাকে সোহিনী আন্টির সাথে কথা বলার সুযোগ করে দাও ঠাকুর। দেখলে এই মন্দিরটা কত পুরনো, কত জাগ্রত। উপকার না পেলে এত মানুষ এসে ভিড় করে। এখানে ধনী দরিদ্র কোনো পার্থক্য করা হয় না, সবাই এক লাইনে এসে পুজো দেয়। যা বলেছি, চলো চল। সোহিনী আন্টি, সোহিনী আন্টি দাঁড়াও, সোহিনী আন্টি। সোহিনী আন্টি, সোহিনী আন্টি দাঁড়াও, সোহিনী আন্টি। আরে আরে, এ তো নন্দিতার মেয়ে।